কি দিয়ে স্নান করে আমি তো বুঝতে পারিনি প্রথমে। এই তুই ব্যাগে কি বার করছিলিস রে? চিপস বের করছিলাম। ওই বার করা চিপসগুলো। এই তো। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। মা কালী দোয়া এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। সকালবেলায় উঠে দেখলে সাগর চলে এসেছে। আমি আর এখন আর দোকানে যাই না, কারণ হচ্ছে সামনে সরস্বতী পুজো। এখন তো দোকানে বিশাল চাপ, তার জন্য এক ঘায়ে খেয়ে বেরিয়ে যাই, তার জন্য আর যাওয়া হয় না। কালকে ওরা কলকাতায় গেছিলো, রাজা গেছিলো আর তোমার দাদাভাই গেছিলো, আর ওরা সবাই আসতে, রাজা তো কালকে রাত্রে আমাদের ছিল। আর সকালবেলা একদম ডিম টোস্ট, সাথে আছে আলুর চিপস আর চা, লিকার চা। তোমার দাদাভাইকে তো দিলাম, স্যার এসেছিলো, স্যারকে দিলাম, আর সবাই মিলে খেলো। তোমার দাদাভাই তো মোটেই খাবে না, যখনই কথা বলতে হবে তখন ভুংচাং কথা বলবে। কাল কোথায় গেছিলাম রে? কাল কলকাতায় জানি কার্টুন মাল এসছে বন্ধুরা, তোমরা ঝটপট চলে এসো মন্ডল বাজারসে। কিন্তু আজকের বলেছিলাম যে দেখাবো, কিন্তু দেখানো হলো না, কারণ হচ্ছে আমাদের মাল আজকেরও পৌঁছোয়নি, ভেবেছিলাম আসবে। আর এই যে কার্টুনটা খোলা হচ্ছে, এটা হচ্ছে 15 আগস্টের কার্টুন, মানে যত আমাদের 15 আগস্টের তো মাল বিক্রি করা হয়, সেই কার্টুনের মাল আমাদের সব কার্টুন করে সিল করে গোডাউনে ঢুকানো থাকে। এখন 26 জানুয়ারি, এখন তো প্রত্যেকটা বাচ্চা নাচ করবে, তার জন্য প্রত্যেকটা দিন কাস্টমারগুলো এসে বলে যাচ্ছে। আমার তো টাইমই হচ্ছিল না, তারপরে ঝটপট করে তোমার দাদাভাইকে বলতে বাবলা আর তোমার দাদাভাই খুলতে লাগলো, আর আমি একটু এসে নিজে একটু ভিডিও করলাম। ওদিকে কিন্তু রান্নাটা চাপিয়ে এসেছিলাম। আজকে তোমার দাদাভাই কিন্তু বাজারে গেছিলো, আর সিঁড়ির কাছে বাবলা ফুলগুলো লাগিয়েছিল, এত সুন্দর ফুটেছে না, তোমাদের না দেখিয়ে পারলাম না। কিন্তু ফুলগুলো তুলতেই দেয় না, প্রত্যেক দিন বাজার থেকে ফুল কিনে এনেই পুজো দেওয়া হয়। আর এখন কার্টুনগুলো উপরে তুলে আনছে, যেহেতু এখন কি লাগবে না লাগবে এখন ঠিকঠাক জানি না, ওই কারণে দেখো ওরা তুলছে। আমি এই ফাঁকে রান্নাটা চাপিয়ে দিয়েছি। কি রান্না করলাম যেন তো আজকে। আর তার আগে তোমাদেরকে বলিয়ে দিই, আমাদের টুনটুনি বুড়ি কী দিয়ে ভাত খাচ্ছে বলো তো? মাংস দিয়ে। কাল রাত্রে আমাদের মাংস হয়েছিল, আর রাজা কিন্তু আমাদের বাড়িতে কালকে ছিল, ওই কারণেই মাংস হয়েছিল। আর দিব্যিবাবু মাংস দিয়ে ভাত খাচ্ছে। মাংসটা কিন্তু বাবা ছিল, বাবা একটুখানি খেয়ে মেয়ের জন্য রেখে দিয়েছিল, বলেছিল যে ও তো স্কুল যাওয়ার সময় বায়না করবে, ওকে দিয়ে দিও। আমি রান্না চাপিয়েছি, এই তাহলে আমার বাবা এসছে। আর দেখো ডিম টোস্ট একটা ছিল, জানি না বাবা আসবে কিনা, আমি একদম জানতাম না। বাবা আসতে বাবাকে আলুর চিপস আর একটা ডিম টোস্ট দিয়ে দিলাম। বাবা তো খাবেই না, বাবা এখন খেতেই চায় না, জোর করাতে বাবা একটু খেলো। কিন্তু আমার বাবা আর মাকে প্রায় সময় তোমরা দেখতে পাও, কিন্তু ও থাকে না। আমাদের বাড়িটা কিরম জানো তো, এপাড়া ওপাড়া বাড়ি, বাবা বাজার করতে আসলেও আমাদের বাড়িতে আসা যায়, মানে এরকম ব্যাপার। মাও 5-10 মিনিট থাকবে, তারপর পালিয়ে যাবে, রাত্রে তো কোনো দিনই থাকে না। চলো গল্প করতে করতে আমি অলরেডি রান্নাটা কিন্তু অনেকক্ষণ চাপানো হয়ে গেছিলো। আর ফুল চিংড়িগুলো দেখেই তোমাদের মনে হচ্ছে যে গরম গরম খাই। হ্যাঁ, আজকে কিন্তু একটা নতুন ধরনের ফুল চিংড়ি রান্না করব। ফুল চিংড়িটাকে ভালো করে লঙ্কা নুন হলুদ দিয়ে মজমজ করে ভেজেছি, ভেজে নামিয়ে দিয়েছি। দিয়ে তারপরে দেখো শুকনো লঙ্কা আর কাঁচা পেঁয়াজকে একদম তেলে ভেজেছি, জিভে জল এসে আছে বলতে না বলতে। আর ওইগুলোকে এখন মিক্সচারে বাটবো, ইচ্ছা করছিল যে আজকে চিংড়ি বাটা খাবো। সত্যিকারের বন্ধুরা খুব সুন্দর খেয়েছে। হ্যাঁ, এদিকে কিন্তু একটা খারাপ খবর এসছে, যে আমার মা শাশুড়ির ছেলে মারা গেছে। তোমার দাদাভাই কিন্তু ছটপট করছে চলে যাবে। আমরা কিন্তু এত বেশ আনন্দে সকাল থেকে ছিলাম। দুপুরবেলা যখন শুনলাম খুব খারাপ লাগলো, কিন্তু অনেকটা দূর, আর আমার একটু অসুবিধার জন্য আমি আর গেলাম না। তোমার দাদাভাই ছুটেছে, তোমার দাদাভাই আর দোকানে নেই। আর আমাদের যে মালপত্রগুলো যে খাতে করেও নিয়ে এসছে, কোনো হিসাবে করা হলো না, কিছুই করা হলো না। আমি বললাম যে তুমি এখন ঘুরে এসো, পরে এসে এগুলো হবে। ও তোমার দাদাভাই গেছে, এখনও আসেনি। আর রাত্রে হয়তো আসবে, মরা পুড়িয়ে টুড়িয়ে আসবে। খুবই খারাপ লাগলো, অনেকটা দূর, আর হ্যাঁ বয়সও হয়েছিল। চলো গল্প করতে করতে তো আমাদের অলরেডি চিংড়ি মাছটা বেটে একদম পুরো না কড়াই নেড়ে নিয়ে, আর এবার বেশ করে একটু তেল দিয়ে এবার আমি ভাতের হাঁড়ির মধ্যে ঢুকিয়ে দেবো। কেন বলো তো, আমার মা করতো এরকম, ছোটোবেলা গরম গরম খেতাম তো বেশ ভালো লাগতো। এই দেখো, তারপরে এই যে ভিডিওটা দেখতে হচ্ছে, আমাদের এখানে কিন্তু বিশাল বড় অনুষ্ঠান হচ্ছে, ঠাকুর উদ্বোধন হয়েছিল, তোমাদেরকে একবার মন্দির প্রতিষ্ঠা হয়েছিল, তোমাদেরকে একদিন দেখিয়েছিলাম মনে হয়। তারপরে আমি আর যাওয়া হয়নি, দোকানে ভিড়ের চোটে। কিন্তু আজকেরও খাওয়ানো হচ্ছে, প্রচুর 20,000 30,000 লোক খাচ্ছে, কিন্তু আমার ভাগ্যে হলো না। দোকানে যেহেতু চাপ আছে তাই গেলাম না, তোমার দাদাভাই তো নেই বাড়িতে, ওই জন্য। আর এইতে রাজা গেছিলো, রাজা একটু তারা সবাই বাড়ি চলে গেছে। হ্যাঁ, তুই হয়তো বাড়িতে এই সবে মাত্র শ্মশান থেকে এলো, এখন ঘড়ির কাঁটা বাজে 10:30। আমরা অলরেডি শুয়েই পড়েছিলাম। আমি বললাম যে এত রাত্রে এত দূর থেকে আসতে হবে না, উনি না বাইক নিয়েই চলে এলো। আমি কি করলাম, গিজারটা চালিয়ে দিয়ে লাস্টে গরম জলে করে নিচে নামিয়ে দিলাম। আমরা কি করি বলতো, শ্মশান থেকে এলে আর বাড়িতে উঠতে দিই না, আগে চান টান করেই তারপর তুলি, মানে যতক্ষণ না শ্মশান থেকে আসে ততক্ষণ আমরা জেগেই থাকি। রাত্রে অনেক সময় তো অনেক বাড়িতে মানে আমাদের পাশাপাশি কেউ মরলেও যায়, তার জন্য। আমাদের দোয়েল বুড়ি তো বিছানায় শুয়ে পড়েছিল, একদম লাফ কেটে উঠে পড়েছে যখন দেখলো যে খড়টা জ্বালাচ্ছি, বেশ আনন্দ পাচ্ছে বাবু। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও, ভালো মন্দ নিয়ে আজকে ছোটোখাটো একটা ভিডিও আজকে এখানে রাখলাম, কালকে একটা নতুন ভিডিও চলে আসবে। টাটা।